ধর্মনগরের যুবনেতা রাহুল কিশোর রায়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে বাড়ছে বিতর্ক। অভিযোগ দায়েরের মাত্র 3 দিনের মধ্যে অভিযুক্ত পক্ষ অগ্রিম জামিনের আবেদন করলেও এখনো পর্যন্ত বাদী পক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষ্য ও 164 ধারায় জবানবন্দি রেকর্ড না হওয়ায় তদন্তের ভূমিকা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। মুখ্যমন্ত্রীর দ্রুত তদন্তের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশের নিষ্ক্রিয়তা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও সন্দেহ আরও গভীর হচ্ছে। ধর্মনগরের যুব নেতা রাহুল কিশোরের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে সন্দেহ, ক্ষোভ এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন। অভিযোগ দায়েরের মাত্র 3 দিনের মধ্যেই অভিযুক্ত পক্ষ অগ্রিম জামিনের আবেদন দাখিল করেছে। বেইল অ্যাপ্লিকেশন ফাইলিং নাম্বার 91/2026, কেস নাম্বার 19/2026, তারিখ 07/05/2026, ধর্মনগর ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্টে। অথচ একই সময়ে মামলার মূল অভিযোগকারী তথা রাহুলের স্ত্রী এখনো পর্যন্ত ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় জবানবন্দি দেওয়ার সুযোগ পাননি। শুধু তাই নয়, পরিবারের অন্য কোনো গুরুত্বপূর্ণ সাক্ষীরও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক স্টেটমেন্ট রেকর্ড করা হয়নি বলে অভিযোগ উঠছে। এখানেই উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তদন্ত কি ইচ্ছাকৃতভাবে ধীর গতির করা হচ্ছে? কারণ ফৌজদারি মামলায়, বিশেষ করে যখন মৃত্যু, পারিবারিক হামলা এবং মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ থাকে, তখন তদন্তের প্রাথমিক ধাপগুলির মধ্যে অন্যতম হল দ্রুত সাক্ষ্য সংগ্রহ এবং 164 ধারায় জবানবন্দি রেকর্ড করা। কিন্তু এই মামলায় সেই প্রক্রিয়াই এখনো শুরু না হওয়ায় সাধারণ মানুষের একাংশের মনে সন্দেহ আরও জোরালো হচ্ছে যে তদন্তের গতি কি সচেতনভাবেই মন্থর রাখা হয়েছে। ধর্মনগরবাসীর প্রশ্ন আরও গভীর হয়েছে এই কারণে যে ঘটনার পর থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান কড়া পদক্ষেপ চোখে পড়েনি, একজনও গ্রেপ্তার হননি। অথচ অভিযোগের গুরুত্ব ছিল অত্যন্ত স্পর্শকাতর। অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, পারিবারিক চাপ এবং তার পরদিন যুবনেতার রহস্যজনক মৃত্যু। এমন পরিস্থিতিতে পুলিশের নিষ্ক্রিয়তা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজেই পুলিশ প্রশাসনকে দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বাস্তব চিত্রে সেই নির্দেশের প্রতিফলন কোথায়? তদন্তের অগ্রগতি নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন সাধারণ মানুষের একাংশ মনে করছে মাঠ পর্যায়ে কি কোনো প্রভাবশালী মহল তদন্তকে প্রভাবিত করছে। এক বিশেষ সূত্র মারফত এমনও অভিযোগ উঠেছে যে রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং আইনজীবী মহলের কিছু ব্যক্তি গোটা বিষয়টি ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছেন। তদন্তের ধীরগতি সেই জল্পনাকে উস্কে দিচ্ছে। কারণ যদি বাদী পক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষীদের বক্তব্য রেকর্ড না করা হয়, তাহলে তদন্তের ভিত্তি কতটা শক্তিশালী হবে সেই প্রশ্ন উঠছেই। গোটা ঘটনায় প্রতিক্রিয়াশীল সমাজ মনে করছেন একটি সংবেদনশীল মামলায় দ্রুত, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তই মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে। আজ ধর্মনগরের অলি গলি থেকে শুরু করে রাজ্যের সচেতন মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পুলিশের এই ভূমিকা কি শুধুই অবহেলা, নাকি এর পেছনে রয়েছে প্রভাবশালী কারো ছায়া? আর যদি সত্যি তদন্তের গাফিলতি থেকে থাকে, তবে তার দায় নেবে কে? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।